কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আপনারা সকলেই জানেন যে জান্তার মান্তারে যে দীর্ঘদিন ধরে আন্দোলন চলছিল ককরোচ জনতা পার্টির, তার শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সে বিষয়ে ভিডিও বার্তা দেন। একদিকে যেমন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন, অন্যদিকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেও সিজেপির সমস্ত দাবি মেনে নেওয়া হয়েছিল। এবং যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরপর কয়েকদিন গভীর রাতে ভিডিও বার্তা দিয়েছিলেন, তার মধ্যে একটি দিন তার সেই ভিডিও বার্তা সাময়িকভাবে ব্লক হয়ে গিয়েছিল ফেসবুকে। এবং সেই কারণেই প্রাথমিকভাবে ফেসবুকের ভারতে যিনি প্রধান রয়েছেন তাকে ডেকে এক দফা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ঠিক কী কারণে ওই ভিডিও বার্তা ব্লক করে দেওয়া হয় তার জবাবদিহি করা হয় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। এবং এবার ফেসবুক, এক্স, ইউটিউব সহ অন্যান্য সমাজ মাধ্যমের যে সমস্ত বিভাগগুলো রয়েছে বা কোম্পানিগুলো রয়েছে তাদের সকলকে আজকে ডাকা হয়েছিল পার্লামেন্টের যে সংসদীয় স্থায়ী কমিটি রয়েছে তথ্য প্রযুক্তি সংক্রান্ত, সেই তথ্য প্রযুক্তি সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির পক্ষ থেকে তাদেরকে তলব করা হয়। এবং সেখানে এই বিষয়ে জবাবদিহি চাওয়া হয় মেটা কর্তাদের কাছে, যে ফেসবুকে মেটার অন্যতম যে সংস্থা ফেসবুক, তারা কিভাবে এই ভিডিওকে ব্লক করে দিয়েছিল এবং যেখানে ভারত থেকে তারা বহুমূল্য রাজস্ব আদায় করছে, সেখানে ভারতের আইন কানুনকে কেন তারা গুরুত্ব দিচ্ছে না, কেন তারা মেনে চলছে না, এ বিষয়ে প্রশ্ন তোলা হয় বলেই জানতে পারা যাচ্ছে। যেটা জানতে পারা যাচ্ছে, স্থায়ী কমিটির সেখানে আইন প্রণেতাদের সামনে হাজির হয়েছিলেন তারা, এবং সেখানে সদস্যরা প্রশ্ন তুলেছেন যে প্ল্যাটফর্মটির কন্টেন্ট মডারেশন পদ্ধতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে এবং বেশ কিছু যৌন উদ্দীপক, আপত্তিকর কন্টেন্ট সহজলভ্য থেকে যায়, অথচ প্রকৃত কন্টেন্ট সরিয়ে ফেলা হয় বলে অভিযোগ করা হয়েছে ফেসবুকের বিরুদ্ধে। এবং তার পাশাপাশি এর চূড়ান্ত দায় কার তা চিহ্নিত করতে বলা হয়েছে। ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়েছিল সম্পূর্ণভাবে প্রযুক্তিগত ত্রুটি, কিন্তু এই ফেসবুকের এই যে সাফাই, সেই সাফাই ইনসাফিসিয়েন্ট বা অপর্যাপ্ত বলে উল্লেখ করা হয়েছে সংসদীয় স্থায়ী কমিটির পক্ষ থেকে। এবং সেখানে বলা হয়েছে যে তারা ক্ষমা চাইতে প্রস্তুত এবং ভুলবশতই সরানো হয়েছিল। কিন্তু সেক্ষেত্রে সংসদীয় স্থায়ী কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, গণতন্ত্রে যদি প্রধানমন্ত্রীর ভিডিওই নিরাপদ না থাকে তাহলে সেখানে বাকিদেরটা কি হবে, এবং সে বিষয়ে অবশ্যই জবাবদিহিতা নিশ্চিত করতে হবে সংশ্লিষ্ট সংস্থাকে। এ বিষয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে তৈরি হয়েছে একাধিক ডিপফেক। সেই ডিপফেকগুলো শনাক্তকরণে মেটার অ্যালগোরিদমগুলো ঠিকভাবে কাজ করছে কিনা তা নিয়েও প্রশ্ন তোলা হয় এই বৈঠকে। এবং মেটা কর্তারা আজকে পুরো ঘটনাটির জন্য দুঃখ প্রকাশ করেছেন, ক্ষমা চাইতে প্রস্তুত বলে জানিয়েছেন। কিন্তু সেখানে বলা হয়েছে, তাদের একজন বিজেপি সাংসদ সূত্র মারফত যা জানা যাচ্ছে, জোর দিয়ে বলেছেন বিষয়টি শুধু ক্ষমা চাওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, এর জন্য জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, আইনি ব্যবস্থা নিতে হবে। আজকে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন, তথ্য প্রযুক্তি সচিব এস কৃষ্ণন এবং মেটা, গুগল, এক্স, স্ন্যাপচ্যাট, ইউটিউবের প্রতিনিধিরাও আলোচনায় অংশ নেন। এবং এর মাধ্যমে একটা বিষয় খুব স্পষ্ট যে আজকে এ বিষয়ে যে সমাজ মাধ্যমের যে সমস্ত সংস্থাগুলি রয়েছে তাদের উদ্দেশ্যেও কড়া বার্তা দিল কেন্দ্রীয় সরকার। ভবিষ্যতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যদি কোনো ভিডিও, সেই ভিডিও যদি কোনোভাবে ব্লক করা হয় বা অন্য কোনো ভিডিও যা প্রধানমন্ত্রী বা কেন্দ্রীয় সরকারের প্রতি বিরূপ কথা বলছে, সেই বিষয়েও যে এই সমস্ত সংস্থাগুলিকে সচেতন থাকতে হবে, তাই সেই বার্তাই দিয়ে দেওয়া হলো। দেখা যাক এক্ষেত্রে আগামী দিনে নতুন কি পরিবর্তন হয়। আপনারা দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।